আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে। আজকে আপনাদেরকে কোন ঘটনা শোনাবো আপনারা কি জানেন? আসুন আমরা শুনি। আপনারা বিভিন্ন কাহিনী শুনেছেন, সামরির জাদুকরের নাম শুনেছেন, তবে আজকে এমন একটি চরিত্রের কথা বলবো যার নাম হচ্ছে সামরি, যার ঘটনা কোরআনে পাকে বিদ্যমান। জি হ্যাঁ, সামরির শাবক অর্থাৎ সামরির বাছুর। এটি কেমন শাবক ছিল আর সামরি বা কে ছিল? আসুন কোরআনের এই ঘটনা শ্রবণ করুন আর আপনাদের জ্ঞানের রাজ্যকে সমৃদ্ধ করুন ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে যে সকল মাদানী ফুল হাসিল করবেন তার উপর আমল করার নিয়ত করুন। ফেরাউনের ধ্বংসের পর বনি ইসরাইলিরা তার অত্যাচার থেকে মুক্ত হয়ে সবাই ঈমান আনয়ন করল এবং হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আদেশ দিলেন যে তিনি যেন 40 রাতের জন্য তুর পর্বতে গিয়ে ইতিকাফ করে। এরপর তাকে কিতাব দেওয়া হবে অর্থাৎ তাওরাত শরীফ দেওয়া হবে। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন এবং বনি ইসরাইলীদেরকে আপন ভাই অর্থাৎ তার ভাই হযরত হারুন আলাইহিস সালামের নিকট সমর্পণ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম একাধারে 40 দিন পর্যন্ত দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় ইবাদতে মগ্ন থাকতেন সেই পাহাড়ে তুর পর্বতে ইতিকাফ অবস্থায়। বনি ইসরাইলের মধ্যে একজন ঘৃণিত ব্যক্তি ছিল যার নাম হচ্ছে সামরি। সে প্রাকৃতিকভাবে খুবই পদভষ্টকারী ছিল। তার মা বংশের অপমানিত ও দুর্নাম হওয়ার ভয়ে তাকে জন্ম হওয়ার সাথে সাথেই পাহাড়ের একটি গুহায় ফেলে আসলো এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নিজের আঙ্গুল থেকে দুধ পান করাতেন এবং দুধ পান করে লালন পালন করেছিলেন। তাই সে হযরত জিবরাইল আলাইহিস সালামকে চিনত। তার পুরো নাম ছিল মুসা সামরি এবং হযরত মুসা আলাইহিস সালামের নামও মুসা ছিল। মুসা সামরিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম লালন পালন করেন আর বিপরীতে হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন ফেরাউন, অর্থাৎ ফেরাউনের ঘরে হযরত মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন পদভষ্ট ব্যক্তি যার লালন পালনের দায়িত্ব নিয়েছিল একজন ফিরিস্তা, আল্লাহ তাআলার কাছে যে ফিরিস্তা মর্যাদা রাখে, 4 ফিরিস্তার মধ্যে একজন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম যিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাকে লালন পালন করেছে ফেরাউন, একজন অবিশ্বাসী ব্যক্তি, কাফির। আর বিপরীতে একজন ফিরিস্তা একজন কাফিরকে লালন পালন করেছে আর সে নিজে তো পদভষ্ট থাকলো এবং সাথে সাথে বনি ইসরাইলীদেরকেও পদভষ্ট করে সে একটি বাছুরের পূজা করাতে লাগলো। সেটি কেমন? যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইতিকাফে ছিলেন, সামরি তার অনুপস্থিতিকে গনিমত মনে করল এবং এই ফিতনা ছড়িয়ে দিল যে সে বনি ইসরাইলের সোনা রূপার অলঙ্কারাদি নিয়ে গলিয়ে ফেলল আর সে তা দিয়ে একটি গরুর বাছুর বানালো এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি যা তার নিকট সংরক্ষিত ছিল সে ওই মাটি সেই বাছুরের মুখে ঢুকিয়ে দিল। তখন অলঙ্কারাদি হতে তৈরিকৃত যে সেই বাছুরটি ডাকতে শুরু করলো। অতঃপর সামরি বনি ইসরাইলীদের বলল যে, হে আমার সম্প্রদায়, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার দিদারের জন্য তশরিফ নিয়ে গেছেন, অথচ তোমাদের ক্ষুধার্ত এই বাছুর, সুতরাং তোমরা এর ইবাদত করো। সামরির এই কথা শুনে বনি ইসরাইলীরা আবারও পদভষ্ট হয়ে গেল এবং 12,000 মানুষ ছাড়া অবশিষ্ট পুরো জাতি সোনা রূপার বাছুরকে ডাকতে দেখে তাকে খোদা বলে বিশ্বাস করে নিল এবং তার সামনে সিজদা অবনত হয়ে গেল এবং সেই বাছুরের ইবাদত শুরু করলো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন দেখি এই ঘটনাটি কোরআনে পাকে কিভাবে বর্ণিত হয়েছে। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং মুসার পর তার সম্প্রদায় তাদের অলঙ্কারাদি দ্বারা এক গোবৎস গড়ে বসল, এক প্রাণহীনের অবয়ব গাভীর ন্যায় আওয়াজ করত।
যখন 40 দিন পর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে এবং তাওরাত শরীফ নিয়ে লোকালয়ে তশরিফ আনলেন, তখন তার সম্প্রদায়ের লোকদেরকে বাছুরের পূজা করতে দেখলেন। এতে তিনি হজরত মুসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম অতিশয় রাগান্বিত হয়ে তাওরাত শরীফ মাটিতে রাখলেন এবং হজরত মুসা আলাইহিস সালামের ভাই হজরত হারুন আলাইহিস সালামের দাড়ি ও মাথার চুল ধরে হেঁচড়াতে শুরু করলেন ও মারতে লাগলেন এবং বলতে লাগলেন যে তুমি কেন এই লোকদের এই কাজ করতে বাধা দাওনি। হজরত হারুন আলাইহিস সালাম ক্ষমা চাইতে লাগলেন। হজরত হারুন আলাইহিস সালামের প্রার্থনা শুনে হজরত মুসা আলাইহিস সালামের রাগ প্রশমিত হয়ে গেল। এরপর তিনি তার ভাই হজরত হারুন আলাইহিস সালামের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করলেন। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম সেই বাছুরটিকে ভেঙে চুরে জ্বালিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে নদীতে ভাসিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না বিস্ময়কর বিষয়, তাই না? এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমরা অনেক মাদানী ফুল শিখতে পারি। তার মধ্যে একটি হচ্ছে, এই থেকে ওলামায়ে কিরামের এই শিক্ষা অর্জিত হয় যে ওলামায়ে কিরামের কখনোই নিজ ধর্মের মানুষের থেকে উদাসীন হওয়া উচিত নয়, বরং সর্বদা জনসাধারণকে ধর্মীয় কথা বলতে থাকা উচিত। আপনারা দেখলেন যে সামরি 40 দিন হজরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতির সুবিধা গ্রহণ করে পুরো জাতিকে ভুলিয়ে ভালিয়ে পথভ্রষ্ট করে দিল। অনুরূপভাবে যদি ওলামায়ে আহলে সুন্নাত তাদের সম্প্রদায়ের হিদায়াত ও দেখাশোনা করা থেকে বিমুখ থাকে, তখন বদমাযহাবিরা সুযোগ পেয়ে যাবে আর তাদেরকে ভুলিয়ে ভালিয়ে পথভ্রষ্ট করে দিবে। এই ঘটনা ওলামায়ে কেরামদের জন্য, মোবাল্লিগদের জন্য, দ্বীনের জন্য, আত্মত্যাগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় মাদানী ফুল। আমাদেরকে সর্বদা প্রচেষ্টা জারি রাখতে হবে। 2 নম্বর মাদানী ফুল হচ্ছে, হজরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটির যদি এই প্রভাব থাকে, এই ক্ষমতা থাকে যে বাছুরের মুখে ঢুকিয়ে দিতেই, প্রবেশ করাতেই বাছুরটি ডাকতে শুরু করলো, তবে এর থেকে জানা গেল যে আল্লাহ ওয়ালাদের কদমের নিচের মাটিতেও কল্যাণ ও বরকতের প্রভাব হয়ে থাকে। সুতরাং আল্লাহ তাআলার নেক বান্দাদের ময়লা কদমও ধুয়ে বাড়িতে পানি ছিটিয়ে দেওয়া, যেমনটি অনেক ভক্ত ও মুরিদদের পদ্ধতি, তা কোনো অহেতুক এবং বেকার কাজ নয়, বরং এতে ফয়েজ ও বরকত অর্জন হওয়ার আশা করা যায় এবং এটি শরীয়ভাবে জায়েজ। আল্লাহ এবং তার রসুল ভালোই জানেন, আর তাতে বরকত হাসিল হয়। কেননা আল্লাহ ওয়ালাদের সাথে যে জিনিসের সম্পর্ক গড়ে ওঠে, এটির ফয়েজ ও বরকত এর কথা কি বলবো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বনি ইসরাঈলীদের আশ্চর্যজনক ও বিস্ময়কর বিভিন্ন ঘটনা আমরা ধারাবাহিকভাবে শুনে আসছি। এই গোত্রের উপর কতই না ভয়াবহ আযাব নাজিল হয়েছিল। এরপরও এই কওম, এই জাতি, এই গোষ্ঠী গোমরাহিতেই লিপ্ত হয়েছিল। আমাদের উপর তো আযাব নাজিল হচ্ছে না, এরপরও অনেক ধরনের পেরেশানি, আজকাল অনেক ধরনের সমস্যা যা আমাদের সামনে, আমাদেরকে চিন্তা করা উচিত। এগুলো আমাদের গুনাহের ফসল, আমাদের ভুলসমূহের রেজাল্ট। আমাদেরকে আমাদের গুনাহ থেকে তওবা করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে জাতি নিজের রবের সন্তুষ্টিমূলক কাজ করে, তার জন্য দুনিয়ায়ও কল্যাণ রয়েছে আর আখিরাতেও কল্যাণ রয়েছে। আল্লাহ করিম কোরআনে পাকের নূর দ্বারা আমাদের সবার অন্তরকে আলোকিত করে দিক। কোরআনের ফয়েজ আমাদের সবাইকে নসিব করুক ইনশাআল্লাহ। আগামী পর্বে এমন আরেকটি অদ্ভুত ঘটনা নিয়ে, কোরআনে পাকের ঘটনা নিয়ে, মুজিজা নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।